ওমানে অবৈধ হয়ে থাকা প্রবাসী কর্মীদের জন্য দারুণ সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সোমবার ২৮ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনি অবস্থান সংশোধনের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে এই সুযোগের সময়সীমা ছিল ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। তবে সাধারণ জনগণের আবেদন ও ভুক্তভোগীদের সুবিধার কথা বিবেচনা করে এই সময়সীমা আরও ৫ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই কর্মসূচির আওতায় জরিমানা ছাড়াই ভিসা ও আকামা নবায়ন, ব্লক বাতিল, নিয়োগকর্তা পরিবর্তন বা নিজ দেশে ফেরার সুযোগসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে অবৈধ হয়ে পড়া শ্রমিকদের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এই অতিরিক্ত সময়সীমা হবে চূড়ান্ত সুযোগ, যার মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক কর্মী ও নিয়োগকর্তা তাদের অবস্থান আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সকল সরকারি বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে এই সময়সীমা বাস্তবায়ন যথাযথভাবে সম্পূর্ণ হয়। মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, আর কোনো দেরি না করে যত দ্রুত সম্ভব আইন মেনে অবস্থান সংশোধনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। ওমান একটি কঠোর আইনের দেশ, যেখানে সবাইকে আইন মেনে চলতে হয়। এখানে আইন অমান্য করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ওমান সরকার যদি কোনো বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠায়, তবে তার পেছনে অবশ্যই অপরাধ বা আইন ভঙ্গের প্রমাণ থাকে। গত ১০ থেকে ১৫ বছরে প্রায় ৮ লাখ বাংলাদেশির মধ্যে মাত্র ১৫ থেকে ২০ জনকে ফেরত পাঠানো হয়েছে, তাও নিজেদের অপরাধের কারণে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, দেশে ফিরে আত্মীয় স্বজনের কাছে এসব মানুষ নিজেদের অপরাধ লুকিয়ে অন্যের ওপর দোষ চাপিয়ে কথা বলে। এতে শুধু ব্যক্তিগত ভাবমূর্তি নয়, ক্ষতিগ্রস্ত হয় গোটা বাংলাদেশের সুনাম। ওমানের মতো দেশে যেখানে সভা সমিতির রাজনীতি নিষিদ্ধ, সেখানে কিছু বাংলাদেশি সংগঠনের নামে অপতৎপরতায় লিপ্ত থাকেন, যা দেশের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ করে। এমন কার্যকলাপে ওমান সরকার বাংলাদেশের নাগরিকদের ওপর অবিশ্বাস তৈরি করেছে, যার ফলে ভিসা নীতিতেও প্রভাব পড়েছে। এ কারণে শুধু ফেরত পাঠানো নয়, দেশের মাটিতে ফিরেও এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যেন ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়। ওমানে গৃহকর্তার বাসা থেকে স্বর্ণালংকার চুরি করে দেশ ছাড়ার সময় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন গৃহকর্মী বলে জানানো হয়েছে। ওমান পুলিশের বিবৃতিতে জানানো হয়, মাস্কাট গভর্নরেট পুলিশের একটি দল এবং বিমানবন্দর নিরাপত্তা অধিদপ্তর সমন্বয়ে এ অভিযান চালায়। চুরি করা স্বর্ণালংকার নিয়ে তারা শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। ওমানের সরকারি আইন বিভাগ সড়কে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, অনুমতি ছাড়া প্রকাশ্য সড়কে স্টান্ট ড্রাইভিং করা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক অনলাইন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমানের ট্রাফিক আইনের ৪৯/৫ ও ৫৪ ধারায় এই অপরাধের জন্য সর্বোচ্চ ৩ মাসের জেল বা ৫০০ রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এছাড়া অপরাধীর ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির মুলকিয়া অপারেটিং লাইসেন্স বাতিল করার সুযোগও রয়েছে। আইন বিভাগ বিশেষভাবে প্রবাসী ড্রাইভারদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যাতে তারা নিরাপদে গাড়ি চালান এবং সড়ক নিরাপত্তা বজায় রাখেন। সড়কে নিজের ও অন্যদের জীবন ঝুঁকিতে না ফেলার জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ওমানের সব গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ক্যামেরা বসাচ্ছে রয়্যাল ওমান পুলিশ। তারা বলেছে, শহর ও বিভিন্ন অঞ্চলের যেসব মোড় এখনও ক্যামেরার আওতায় আসেনি, সেখানে এই আধুনিক ক্যামেরা স্থাপন করা হবে। এতে করে গাড়ি চলাচল আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এই নতুন ক্যামেরা সিস্টেম একই সঙ্গে
একাধিক আইন ভঙ্গ করা শনাক্ত করতে পারবে, যেমন গতিসীমা অমান্য, সিগন্যাল না মানা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, সিটবেল্ট না ব্যবহার করা ইত্যাদি। এসব তথ্য সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে চলে যাবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। নিয়ম ভঙ্গকারী প্রবাসী গাড়ি চালক ও ডেলিভারি ড্রাইভারদের উপর থাকবে বিশেষ নজরদারি। যেসব গাড়ি চালক মোবাইল ফোন ব্যবহার করবেন বা সিট বেল্ট পরবেন না, তাদের বিরুদ্ধে জরিমানা ও ট্রাফিক পয়েন্ট কাটার ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ওমান পুলিশ আরও জানায়, দেশের সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে এই নতুন এআই ক্যামেরা ব্যবস্থা চালু করা হয়েছে। এটি ওমানের আধুনিক প্রযুক্তি নির্ভর কার্যক্রমের একটি অংশ। মাস্কাট থেকে পাওয়া একটি সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ওমানের দক্ষিণ শারকিয়া গভর্নরের সুর এলাকায় 18 জন এশীয় নারী নাগরিককে শ্রম আইন ও বিদেশিদের আবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক তদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। ওমানে বিদেশি কর্মী ও প্রবাসীদের জন্য শ্রম আইন ও আবাসন আইন কঠোরভাবে প্রযোজ্য। এই আইন লঙ্ঘন করলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ওমান সরকার এসব আইন মেনে চলতে সকলকে উৎসাহিত করছে, যাতে শ্রমবাজার নিয়ন্ত্রিত ও সুষ্ঠু থাকে এবং বিদেশি নাগরিকদের অধিকার রক্ষা পায়। অপরাধ প্রতিরোধ এবং আইন প্রয়োগের মাধ্যমে দেশটির শ্রমবাজার ও আবাসন সেক্টরের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। ওমানের বিভিন্ন বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ কাজ ও বসবাস রোধে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণও এই ধরনের কার্যক্রমে পুলিশের সহায়তা করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট। ওমানের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন ওমান এয়ার যাত্রী পরিবহনের নতুন মাইলফলক ছুঁয়েছে। 2025 সালের জুন মাসে তাদের ফ্লাইটে যাত্রীর সংখ্যা পৌঁছেছে 2 লাখে, যেখানে এক বছর আগেও এই সংখ্যা ছিল 75,000। এটি প্রায় 3 গুণ প্রবৃদ্ধি, যা কোম্পানিটির রুট অপটিমাইজেশন ও লক্ষ্যভিত্তিক বিপণন কৌশলের সফলতা বলেই মনে করছেন কর্মকর্তারা। প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাইক রাটার জানান, এই কৌশল শুধুমাত্র আর্থিক সাফল্যই নয়, বরং রুট নেটওয়ার্কের টেকসই সম্প্রসারণে বড় ভূমিকা রাখছে। পর্যটন খাত এই প্রবৃদ্ধির অন্যতম চালক। মোট যাত্রীদের 58% সরাসরি ওমান সালতানাতে পৌঁছেছেন, যা দেশটির আন্তর্জাতিক পর্যটন আকর্ষণের প্রতিফলন। মাইক রাটার আরও জানান, ভ্রমণকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সমৃদ্ধ করার মাধ্যমে ওমান এয়ার পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। ওমান এয়ারের চলমান সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে বিমান বহরের আধুনিকীকরণ ও রুট উন্নয়নে বড় পরিসরে বিনিয়োগ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আমস্টারডামের সরাসরি ফ্লাইট চালু, ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, অক্টোবর থেকে লন্ডনে প্রতিদিন 2 বার ফ্লাইট পুনরায় চালু। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, প্রযুক্তি, আরাম ও অভিজ্ঞতার সংমিশ্রণ নিয়ে এগিয়ে যাচ্ছে ওমান এয়ার। ইন ফ্লাইট সেবা ও শিডিউল মতো ফ্লাইট চলাচল করায় বেশ স্বস্তিও রয়েছে যাত্রীদের মাঝে। ওমান এয়ার বর্তমানে ঢাকা থেকে মাস্কাট রুটে সপ্তাহে 5টি সরাসরি ফ্লাইট পরিচালনা করে। এই রুটে প্রবাসী বাংলাদেশিদের ভরসার নাম হয়ে উঠছে ওমান এয়ার। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।